আসলে আমরা এলাকারই সন্তান, আমরা নির্বাচনে প্রচার করার জন্য আসছি। আসলে বাসায় কি কেউ নাই? ভাইয়া কোথায়? আরে না না, আপনার ভাই বাসা নেই, আপনি ভাই অফিসে গেছে, আপনারা বিকালে আইসেন। ও আচ্ছা, বাসায় কি কেউ নেই? তাহলে বাসায় কোনো ফাঁকা না? হ্যাঁ, আপনার ভাই বাসায় নেই। চা কাম শেষ, আয় চল উপরে। এই শোন, আমাদের হাতে কিন্তু সময় কিন্তু খুব অল্প, যা করার দরকার তাড়াতাড়ি করতে হবে। আর এই শুভ শোন, তুই অর্ধেক ঘর উঠবি আর তুই অর্ধেক ঘর খুঁজবি, হ্যাঁ? যা কিছু পাস সাথে সাথে আমাকে ডাক দিবি, যা। ঠিক আছে, চালু যা, স্যার। আমাদের সময় কিন্তু অল্প কিন্তু, হ্যাঁ বুঝে যা যা যা, চালু যা চালু যা। সুন্দর ঘর তো তো মালপাতি মনে হয় ভালোই পাওয়া যাইব। ওস্তাদ কি তুই তো ভালোই পাইছিস আনছে। মালপাতি পাই গেছি, এত মাল আইস। কি কস বেটা? আরে ওস্তাদ দেন না, কাম করে দিয়ে লাইছি আজকে। বড় দাম দিল আজকে। লালে লাল হয়ে গেলাম রে। ওস্তাদ আল্লাহ, নেকলেস ডায়মন্ডের ওস্তাদ। কি সুন্দর সুন্দর মাল রে ভাই। উস্তাদ মাল তো পায়া গেছি। কিরে তুই কি বলি? আয় না উস্তাদ, এই তো দিয়া নিছে। আই খুদা। আরে ওস্তাদ আজকে তো কাম হয়ে গেছে, ডিজে পার্টি হবে। এই দাঁড়া, এক কাম কর, সময় কম, একটা ব্যাগ খুঁজ, চালু করে ব্যাগ খুঁজ। বাকি দা এই যে ব্যাগ এর পাইছি ভিতরে ভর সব, ভর 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 যা আছে সব ভর। যাক, আজকে পুরা কোটি টাকার সম্পদ পাইছি, দেখলি? আধা ঘন্টা হয়নি, পুরো কোটি টাকার মাল। আর এগুলো বেচা আমাদের 3-4 মাস পরে সারা হয়ে যেতে পারবো। কেন কারণ উস্তাদ? কারণ জানোস না, আরো তো মনে কর মিথ্যা কথা ঢুকছি, কারণ দেশে এখন নির্বাচন চলতেছে। ওরা যদি জানতে পারে আমাদের পুরো জানে মেরে দিবে। এক কাম করতে হবে, আমাদের এগুলো বেচা দেশ ছাড়া করতে হবে। এখন কি চল চলে যাই, চল, চলে চল, যাই। আয়। আরে উস্তাদ দাঁড়ান, কি রে, কি হলো আবার? ওর হাতে সোনার বালা, গলায় আবার ডায়মন্ডের নেকলেসও আছে উস্তাদ। আরে বেটা, এত দেরি করতেছিস কেন? এই খুল, এই তো খুল খুল খুল। চলেন উস্তাদ চলেন, খালি আজকে বড় দাও মারছি রে। দরজা লাগাই দাও। মেন গেট খোলা কেন? কিছু বুঝলাম না। আমার বাসার মেন গেট তো কখনো খোলা থাকে না। কই দেখি তো, গেট খোলা কেন? আপ্রজা, এই আপ্রজা, এই আপ্রজা, এই আপ্রজা, এই কি ব্যাপার? কি হয়েছে? পানি। আপ্রজা, এই আপ্রজা, এই তোমার কি হয়েছে? এই ওঠো। এই কি হচ্ছে তোমার? গেট খোলা কেন? তুমি এমনি অজ্ঞানে পড়ে আছো কেন? কি হয়েছে? কি ডক্টর ফোন দেবো? কি সমস্যা তোমার? মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে মানে? আপনি এখানে অজ্ঞানে পড়ে আছো কেন? আর মেন গেট খোলা কেন? কি হচ্ছে বলো? আরে কতগুলা লোক আসছিল, হ্যাঁ, এসে বলছে ভোটের জন্য আসছে, এটাই তো বললো। পরে কি হয়েছে আসলে আমি জানি না। ভোটের জন্যই আছে, পরে তুমি এখানে অজ্ঞানে পড়ে আছো। কিছু একটা গন্ধ আসছে মনে হচ্ছে। মাথাটা খুব ব্যথা করতেছে। এই ওঠো তো, ওঠো শিখির ওঠো, শিখির ওঠো। কি ব্যাপার? দরজা খোলা কেন? এদিকে আসো। এইগুলো কি আপ্রজা? হায় আল্লাহ, আলমারি খোলা করেছি, সব কাপড় সব উল্লো খুলে কেন? হ্যাঁ, তুমি এখানে এদিকে এসো। হ্যাঁ, কি ব্যাপার আপ্রজা? সব তো খালি। এই, আমি ঠিক বুঝলাম না, তোমার স্বর্ণের চেন কই? স্বর্ণের চেন, টাকা ছিল আলমারিতে, টাকা পয়সা কই? আরে হ্যাঁ, কি বলো? আরে ওই আলমারিতে সব খালি। হুম, কি হয়েছে তুমি বলো তো, কি হয়েছে আমাকে বলো তো। 3টা ছেলে আসছিল, এসে হ্যাঁ। বলছে আমারে যে নির্বাচন প্রচার করার জন্য আসছে। তো আমি বলছি যে বাসায় তো আসলে ভাই কেউ নাই, আপনি আমার বাসায় হঠাৎ করে এভাবে চলে আসছেন কেন? হুম, পরে বলতেছে যে আসলে আপা আমি এলাকারই পোলাপান। পরে আর কি আমি ঢুকাইছি না ঘরে, দরজায় আর কি আমি খুলছি, আর কিছু বলি নাই। পরে আর আমি জানি না আসলে কি হয়েছে। এটা এলাকার পোলাপান
নির্বাচনের কথা বলে আমার বাসায় ঢুকে সবকিছু স্বর্ণ অলংকার টাকা পয়সা। আরে আমার হাতে চুরি কই? হ্যাঁ, আমার হাতে চুরি কি ব্যাপার? তোমার স্বর্ণের বালা কই? তোমার নেকলেস কই? আরে হ্যাঁ, আমারগুলো তো সবগুলাই আচ্ছা এখানে টাকা রাখছিলাম। হ্যাঁ, আরে টাকাও নিয়ে গেছে, তার মানে তারা ডাকাচ্ছিল। হায় হায়, তোমরা না পাগল? তুমি কেন তাকে ঢুকতে দিয়েছো? তার পরিচয় না আছে তাকে তুমি বাসার ভিতরে কেন ঢুকতে দিয়েছো তুমি? আরে আমি বাসায় ঢোকাই নেই, শুধু জাস্ট দরজাটা খুলা আমি জিজ্ঞাসা করছি, এর মধ্যে কি করছে আমি নিজেও জানি না আসলে। এখন এখন আমি কি করি? এখন আমি কি করি? আমি বুঝতে পারতেছি না। আমি এখন কি করব? আমার আমার আলমারিতে টাকা ছিল, আলমারিতে আমার তো অনেক টাকা ছিল, আমার এখানে টাকা ছিল, আমার টাকা, আমার তোমার স্বর্ণের আরে স্বর্ণের নেকলেস, তোমার হাতের বালা স্বর্ণের, এখানে তোমার নেকলেস ছিল, কোনো কিছু তো নাই, টাকা নাই। এখন উপায় কি হবে? এখন আমি কি করব? হ্যাঁ, আমি এখন কি করি? আমি এখন কি করি? আচ্ছা, তোমাকে তো বলছে যে এলাকার ছেলে, কিন্তু বলছে কার নির্বাচন করার জন্য আইছিল? না এসব কিচ্ছু বলে নাই, শুধু বলছে নির্বাচন প্রচার করার জন্য আসছে, আর কিচ্ছু আমারে বলে নাই। আরে আমি বলছি যে তুমি- আপনার ভাই বাসায় নেই, আপনারা চলে যান। আরে তুমি কি পাগল? একটা মানুষের তো পরিচয় নিয়ে সবকিছু জেনে শুনে তারপর তুমি বাসার ভিতরে ঢুকাবে? এটা না জেনে, না বুঝে, না অ্যাড্রেস না জেনে তুমি কেন বাসার ভিতরে ঢুকাইছো? আরে বারবার বলতেছে একই কথা, আমি বাসায় ঢুকাইছি, আমি কি বাসায় ঢুকাইছি? জাস্ট খালি আমি দরজাটা খুলছি, আর মধ্যেই তো তারা আসলো। পরে কি হয়েছে আমি তো আর জানি না। আমি বলছি যে আপনার ভাই বাসা নেই, আপনি চলে যান। আচ্ছা, তুমি জানো না কিভাবে? মানে তুমি অজ্ঞানটা হলে কিভাবে? আমাকে বুঝাও তুমি। আমি যদি জানতাম তাহলে তো আমি খুলে সবকিছু বলতাম না। আচ্ছা, তোমাকে কি কোনো মানে ঘুমের মেডিসিন খাওয়াইছে কিনা, বা তোমাকে কি করছে, কিভাবে অজ্ঞান করলো? না, আমি শুধু দেখলাম যে আমার কাছে আসছে, একটা রুমাল নিয়ে আইসা মুখে চাপা দিল, শেষ। আমি আর কিচ্ছু জানি না। রুমাল? হ্যাঁ রুমাল মুখে চাপ দিছে তোমাকে? হ্যাঁ। আমি বুঝতে পেরেছি, আসলে এরা নির্বাচন নাম বলে না মানুষের বাসার থেকে না এইভাবে মনে হচ্ছে ডাকাতি করতেছে। আমি ঠিক বুঝতেছি না আমি এখন কি করি। আমার এখন বুঝতে পারতেছি না। আমার এত টাকা পয়সা, আমার স্বর্ণ অলংকার, আমার সব এত বছরের পরিশ্রমের টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেছে। এখন আমি কি করি? আমরা তো বুঝতেছি না আমি কি করতাম। একটা কাজ করলে ভালো হয় না? কি? পুলিশের কাছে যাইলে যদি কিছু হয়। পুলিশের কাছে গেলে পুলিশকে উদ্ধার করে দিতে পারবে? এখন পুলিশের কাছে গেলে পুলিশকে যদি এই কমপ্লেনটা করি, পুলিশ বলবে আরো 2 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে, তাহলে তারা উদ্ধার করে দিতে পারবে। আচ্ছা তুমি না বলছিলা যে তোমাদের বাড়ির নিচে নাকি সিসি ক্যামেরা আছে, একটু দেখলে কি হয় না? আসলে না, তোমাদের কিছু সতর্ক হওয়া উচিত, কারণ এখন নির্বাচনের সময়। এখন ঘরে ঘরে মানুষজন যাবে নির্বাচনের প্রচারণা করার জন্য। এই প্রচারণার নামে অনেকেই আছে এই বাটপাড়িগুলো করবে। যে বাসা ফাঁকা পাবে সেই বাসার থেকে এইসব স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মূল্যবান সম্পদ যা আছে এরা সবগুলোই লুটপাট করে নিয়ে চলে যাবে। এই যে আজকে যেমন তোমার সাথে হয়েছে, আজকে তুমি যদি সতর্ক থাকতে, যদি তুমি গেটটা না খুলতে, গেট খোলার আগে যদি একবার জিজ্ঞেস করতে যে তোমরা কারা, তাহলে তারা অবশ্যই বলতো যে আমরা নির্বাচনে প্রচারণার জন্য আসছি। তারা বলতো, তখন তুমি বলতে পারতো যে বাসায় কেউ নাই, যখন বাসায় লোক আসবে তখন আপনারা আসেন, তার আগে বাসায় ঢোকা যাবে না। তুমি গেটটা কেন খুলছো? এখানে তুমি ভুল করছো। তোমাদের মতন না অনেক মেয়েরা আছে না এই ধরনের ভুলগুলো করে। আজকে এই ভুলটা করছো বলে না আজকে তোমার বাসায় এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এত স্বর্ণ, এত অলংকার, এত টাকা পয়সা ছিল আলমারিতে, এই টাকাগুলো কোথায় চলে গেল একবার তুমি ভাবছো? এই টাকাগুলো কি তুমি আর পাবা? চাইলে কি তুমি এই চোরদেরকে উদ্ধার করতে পারবা? এরা তো এলাকার ছেলে না, এলাকার ছেলেরা না কখনো এই ধরনের কাজ করতে পারে না। এইটা না এখন নির্বাচনের সময় এটা বুড়ি বুড়ি হচ্ছে, সতর্ক হয়ে যাও। আমার মাথায় কাজ করতেছে না, এত আমার টাকা, আমার স্বর্ণ, আমার এখন কি উপায়টা হবে? আরে আল্লাহ আমার বাঁচায় রাখছে, এটাই তো অনেক বেশি না? আমি তো মারাও যেতে পারতাম, আমার তো মাইরা ফেলাতেও পারতো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কখনো যেন এই ধরনের ভুল যাতে না হয়। শিগগির চলো পুলিশের কাছে, চলো দেখি পুলিশ কি করতে পারে আমাদের জন্য। হ্যাঁ, চলো।
এমনিতেই তো আমার মাথা ব্যথা করতেছে। আত্মাকে আমি এখনই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি।